আপনারা যদি আল্লাহর কুদরত ডাইরেক্ট দেখতে চান এবং ইবলিসের সাথে সাক্ষাৎ করতে চান, ফজরের সময় একটু চেষ্টা করলে পাবেন। সিস্টেমটা বলবো আমি। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন শোয়, ঘুমায় রাতে, তার কপালের উপরে ইবলিস 3টা গিরা দেয়। কয়টা গিরা দেয় ভাই? 3টা গিরা দেয়। এই গিরা দেওয়ার মানে হলো তাকে অলস করে রাখা। এই জন্য দেখবেন ফজরের আগ মুহূর্তে যে ঘুমটা হয়, রাত দিন 24 ঘন্টায় আপনি যত ঘুমান না কেন, ফজরের আগের ঘুমটা মনে হয় এরকম ঘুম যে এই ঘুম থেকে উঠলে মনে আমি শেষ, মরেই যাব, এরকম মনে হয় না? রাত্রে শুইছেন 12টায় ঘুম আসে না, 1টায় ঘুম আসে না, 2টায় ঘুম আসে না, ওই যে মোবাইলের মোনাজাত দেখে শুইছেন, এখন শুধু ওইসব মনে ঘুরপাক খাইতেছে, ঘুম আসে না, বহুত কষ্ট মষ্টে ঘুমাইছেন, কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে, এই টাইমে এমন শরীর ভাঙা ঘুম আসে, কারণ ইবলিস তার সকল বাহিনী টাহিনী সহকারে আপনার ঠ্যাং ঠ্যাং টিপে দিতে লেগে গেছে, ওই যে গিরা দিয়ে ফেলছে, অলস লাগে, অলস। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কষ্ট করে, হিম্মত করে, শীতের দিন আসছে সামনে, আরামের কম্বল ফেলে দিয়ে, কাঁথা ফেলে দিয়ে, লেপ তেলে দিয়ে ফেলে দিয়ে, সে যদি সকল কষ্ট উপেক্ষা করে একটু দাঁড়ায় যায়, বিছানা থেকে নেমা নামাজের জন্য দাঁড়ায় যায়, সাথে সাথে ওই 3 গিরার একটা খুলে যায়। আচ্ছা, গিরা খুলে যে এটা আপনি ফিল করবেন, কিভাবে ফিল করবেন? দেখবেন একটু আগে মনে হচ্ছিল যে এই ঘুম থেকে, এই কম্বল থেকে যদি আমি বাইর হই তো আমি শেষ, আমি নদীতে গেলাম পড়ে, এরকম মনে হবে, তাই না? কিন্তু হিম্মত করে বিসমিল্লাহ বলে যদি ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে একটু দাঁড়ায় যেতে পারেন, সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে, ওই যে গিরা একটা খুলে গেছে। এরপরে গিরা আরো 2টা থাকে, তখনও কাছে মুছু লাগে। এবার শয়তান বলে কি, দেখছে যে শোয়াই তো রাখতে পারলাম না, এবার বলে যে শোনো, উঠছো ভালো কথা, যেই ঠান্ডা, এই টেপের পানি হাত দিলেই শেষ, তুমি সাত করে উঠবে কিন্তু, খবরদার। এবার আপনি জড়সড় হয়ে ভয় ভয় আগাচ্ছেন, কিন্তু আপনি হিম্মত করে বাপের বেটার মতো, আরে কি হবে, হাতের ইয়ে করে হাতা গোছায়া টেপ খুলে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেন, ওযু করে ফেলেন, সাথে সাথে দেখবেন শরীর আরো হালকা হয়ে গেছে, ওই গিরা আরেকটা খুলে গেছে। হাদিসে আসছে ওযু করলে গিরা আরেকটা খুলে যায়, শরীর হালকা হয়ে যায়। এরপরে শয়তান দেখছে যে এটাতেও কুলানো গেল না, উযু করে ফেলছে বেটা, তখন বলে যে উযু করে ফেলছো ভালো কথা, নামাজটা ঘরে পড়ে ফেলো, যে ঠান্ডা বাইরে, বাতাস প্রচুর, ঠান্ডা লেগে যাবে, তোমার পরে সমস্যা হবে, অসুবিধা নাই, জায়েজ আছে তো, মাসালা দিবে, বউরের সাথে জামাত করে ফেলো, দিয়া আপনি বাসায় যাওয়ার নামাজ পড়েন। তখন যদি আপনি হিম্মত করে বের হয়ে যান এবং ফজর নামাজটা মসজিদ থেকে পড়ে আসেন, ভাই আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে একটু খেয়াল করে দেখেন যে হাদিসে 3টা গিরা কখন কখন খোলে বলা হয়েছে, আপনি অনুভব করবেন আপনার শরীর থেকে কিছু একটা সরে গিয়ে পাতলা হয়ে যাচ্ছে। ফজর নামাজ জামাতের সাথে পড়ে যখন বাসার দিকে আসবেন, আপনি যদি রাত 2টায়ও শোন, আপনি যদি 3টায়ও শোন, মাত্র 1 ঘন্টা ঘুম হয়েছে, এখনো ঘুমের ঘোর আছে, তারপরও ফজর নামাজটা জামাতের সাথে পড়ে যদি বাসার দিকে আসেন, মনে হবে যে আপনার শরীরটা নির্ভার এবং হালকা হয়ে গেছে। মুসলমান চেনার উপায় হলো ফজরের নামাজ। হাদিসে আসছে যারা মুনাফিক, যারা নামে মুসলমান আসলে মুসলমান না, এই মুনাফিকদের জন্য ফজর নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায়। অতএব ফজরের সময় যখন আপনার কষ্ট হবে, তখন সাথে সাথে এগুলো মনে করবেন যে শয়তানের সাথে কিন্তু আমার লড়াই চলছে, আরে ये कुश्ती तो है আমার ভর কি, কবি ও দবা লে কবি তু দবা লে, শয়তানের সাথে লড়াই চলছে। আপনি উঠে গেছেন, সে হেরে গেছে, আপনি ওযু করে গেছেন, সে হেরে গেছে, আপনি ফজর পড়ে আসছেন, সে হেরে গেছে। শয়তানকে হারাবো তো ইনশাআল্লাহ। যদি না হারাইতে পারেন, তো এই কোরআনে কিন্তু শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ উল্লেখ করছে। শয়তান কিন্তু বলে আসছে আল্লাহর কাছ থেকে যে আদমের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগলো, এই আদমের সন্তানদের সবগুলোকে বিপদগামী করে ছাড়বো, একটাকেও জান্নাতে যেতে দিব না। অতএব ভাইরা আমার, শয়তানের সাথে সংগ্রাম করে আমাদের ঈমানকে টিকাইতে হবে। ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে সহজ করে দিন। এই জন্য ভাইরা রাতে তাড়াতাড়ি ঘুমায় যান, মোবাইল টিপি যা আছে দিনের বেলায় করেন, নিজের সাথে নিজে সংগ্রাম করেন। আপনি যদি ঢিলা হয়ে যান, ঢিলা, এই যে ডায়রিয়া রোগীর কথা বললাম, যে মোবাইল আপনারা টানে, তো আপনি টানতেছেন, স্ক্রল করতেছেন, কি স্ক্রল করেন ভাই? ফেসবুক, ইউটিউবে কি হারাইছেন? মনে হয় কিছু হারাইছেন, খুঁজতেছেন, স্ক্রল করতে করতে আঙ্গুল ক্ষয় হয়ে যাওয়ার দশা হয়ে যায়। কত কিলোমিটার স্ক্রল করে গেছেন তার কোনো হদিস নেই। নেক্সট সুরত দিয়ে একটা ওয়াজ শুনতে ঢুকছি, এরপরে কত ওয়াজের ভিতরে ঢুকে যায় নিজেও জানে না। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তার নাম হলো ঢিলা। তার নাম কি ভাই? ডাইরেক্ট হয়ে গেছে। নিয়ন্ত্রণ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা বেশিরভাগ মানুষ তরুণ, যুবক, আপনারা যদি চেষ্টা করেন যে আমি রাত 10টার পরে আর মোবাইলে কোনো অ্যাপে ঢুকবো না, সম্ভব না? অসম্ভব।
চেষ্টা করতে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই হিম্মত দান করেন। নামাজ হলো বান্দার সাথে আল্লাহর কানেকশনের সিঁড়ি, সোপান। এর মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া যায়। যে নামাজ পড়ে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন লা হিজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সাই নেই, কোনো ভাগই নেই, সে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না। আর আমাদের দেশে অনেকে আছে বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান নাকি তার আছে। এটা হলো ওই যে গায়ের থেকে গন্ধ বাইর হয়, নাম হলো আতর আলী, ওরকম হয়েছে আর কি। গার থেকে দুর্গন্ধ ছাড়া কিচ্ছু নাই, কিন্তু নাম কি আতর আলী। নামাজ এক ওয়াক্তও পড়ে না, কিন্তু বলে কি আছে, ইমান আছে। কিরকম ইমান আছে আপনার, যে আপনি নামাজ পড়েন? অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত পড়া যায় মোটামুটি, কিন্তু 1 ওয়াক্ত বড় জটিল, 1 ওয়াক্ত বড় কঠিন। সেটা হলো কোন ওয়াক্ত? মাগরিব, ফজর। তার মানে সবার জানা আছে মাশাআল্লাহ। ভাইরা আমার, ফজরের নামাজ দেরি হয় বা পড়তে পারি না, এর মূল কারণ হলো এইটা, ঠিক না? ঠিক। এশার পরে দ্রুত শুয়ে যাওয়া হলো কোরআন হাদিসের নির্দেশ, কিন্তু আমরা 11টা 12টা বাজে একটা একটা করে সব দেখে এরপরে মোবাইলে মুনাজাত করি, শুয়ে শুয়া বা বসা বসা মুনাজাত করি, এরপরে স্ক্রল করতে থাকি। ভাইরা আমার, হাসির কথা না, এভাবে আমাদের জীবন ধ্বংস হচ্ছে। দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস শেষ হয়ে গেছে। বাংলাদেশে যে পরিমাণ ক্যান্সারের রোগী, আমি ক্যান্সারের পেশেন্ট নিয়ে আমার পরিবারের সদস্যদের নিয়ে পেরেশান ছিলাম, দৌড়াদৌড়ি করছি। এই সম্পর্কে ডাক্তারদের সাথে কথা বলেছি, ধারণা নেওয়ার চেষ্টা করলাম। বলে যে এই পরিমাণ ক্যান্সারের রোগী বাংলাদেশে বাড়ছে, এই পরিমাণ কিডনির রোগী বাড়ছে, এই পরিমাণ হার্টের রোগী বাড়ছে, যে ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারছি না। এক ডাক্তার আমাকে বললেন, ঢাকায় বা সারা দেশে যতগুলো ডায়ালাইসিসের মেশিন আছে কিডনির, এই ডায়ালাইসিস মেশিন গুলো স্লট খালি থাকে না, এত পরিমাণ রোগী হয়েছে, এত পরিমাণ রোগী বাড়ছে ঘরে ঘরে। এই সবগুলার একটা হাজার কারণ থাকতে পারে, এর ভিতরে একটা মৌলিক কারণ হলো যে আমরা আজ সুন্নাহ থেকে, ইসলাম থেকে, সুন্নাহ লাইফস্টাইল থেকে সরে গেছি। এখন ডাক্তাররা বলে যে রাত 10টা থেকে 2টা এই টাইমটার যে ঘুম, এটা আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি শনি রাত 12টা 1টা বাজে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে কোত্থেকে? সব ধ্বংস হয়ে যাচ্ছে। ভাইরা আমার, সুন্নাতের অনুসরণের মধ্যেই কল্যাণ আছে, এর বাইরে অন্য কোথাও কোনো কল্যাণ নাই। অতএব আমাদেরকে ফজরের নামাজ পড়ার অভ্যাস করতে হবে। ফজরের অভ্যাস করতে হলে রাত্রে তাড়াতাড়ি শুইতে হবে, রাত্রে তাড়াতাড়ি শুইলে অটোমেটিক ফজর পড়া সহজ হবে। এই জন্য আমি ওয়াজ মাহফিলগুলোর ব্যাপারে আকুল আবেদন করি। আমার ভাইকেও আমি বলেছি, উনি নিজেও জানেন যে আমরা চেষ্টা করি মাহফিলগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায়। কারণ অনেক জায়গা আছে 12টা 1টা 1:30 2টা পর্যন্ত মাহফিল হয়, এরপরে যাইয়া শ্রোতা তো পরের কথা, বক্তা বেচারার ফজরই তো টানাটানি হওয়ার কথা, কি বলেন? অতএব এটা তো কখনো সুন্নাহ সম্মত বিষয় হতে পারে না। তো আপনারা সবাই ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ।